আমাদের নড়াইল জেলার বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলম তার দলের লোকজন বিভিন্ন প্রায় 40 থেকে 50টা মোটরসাইকেল এসে প্রথমেই আমার গ্রামের বাড়ি নড়াইল জেলার নড়াগাতি থানার পুঠিমারি গ্রামে আমার গ্রামের বাড়ি হামলা করে। হামলা করে ভাঙচুর এবং লুটপাট যা যা করার সবগুলো করে ওরা চলে যায়। পরবর্তীতে আমরা তো কখনোই, আমাদের দল 16-17 বছর ক্ষমতায়, আমরা তো কখনো কারো সাথে কোনো অন্যায় করি নাই, কারো সাথে মুখের উপরে কথা বলি নাই, এরকম ভাবতে পারি নাই যে তারা বিএনপির লোকজন এরকম করবে। এলাকার যত যুব দল, ছাত্র দলের ক্যাডার এবং বিএনপির সভাপতি সে নিজে শটগান নিয়ে যে এবং আমার বাসার চারিপাশে ঘিরে ফেলায়। আমি তো 9 তলা বিল্ডিং এ, আমার ফ্যামিলি, আমার ওয়াইফকে বলি যে আহ, কি অবস্থায় আছো, বলতেছে যে বাচ্চা কোথায়, বলতেছে ও তো খেলাধুলা করতেছে। আমি বলছি যে তাহলে যে অবস্থায় আছো সেই অবস্থায় দ্রুত সিঁড়ি বেয়ে চলে আসো, ওরা তো লিফটে আসতেছে, তোমরা সিঁড়ি বেয়ে চলে আসো। আমার ড্রাইভার ছিল আন্ডারগ্রাউন্ডে, ওরে বললাম যে তুমি গাড়ি রেডি রাখো, তোমার ম্যাডাম গাড়িতে উঠলে তুমি সুন্দরভাবে নিয়ে আসবা। আমার ছেলেটা ওই স্যান্ডো গেঞ্জি পরা, ছিঁড়া স্যান্ডেল পরে ওই অবস্থায় নেমে আসছে। তারপরে ওই গাড়ির পিছনে ওরা ধাওয়া করছে, বুঝতে পারে নাই যে ওইটা প্রথমে আমার গাড়ি, পরে ধাওয়া করছে। আর আমি পরবর্তীতে দারোয়ানের আমারে ফোন দিল যে স্যার আপনাকে বারবার বলতেছে একজন শটগান নিয়ে, ওনার নাম জাহাঙ্গীর আলম না কি যেন, উনি বলছে যে ওরে পাইলে আগে গুলি করব। এখন আমার বাসায় প্রায় 400-র উপরে লোক, তারা হত্যা করার উদ্দেশ্যে আমার ওখানে গেছিল। ভিতরে আলমারি, তারপর আছে সোফা, মানে যেখানে যা যা আছে ভাঙচুর করে, স্বর্ণ গয়না মোবাইল যেখানে যা যা পাইছে কিছু একটা রাখে নাই, বাসার কিছুই রাখে নাই, সব নিয়ে গেছে। এলাকায় আমাদের মোবাইল নাম্বার নিয়ে, আমার মোবাইল নাম্বার ট্র্যাকিং করে আমি কোন এলাকায় অবস্থান করতেছি কি করতেছি। পরবর্তীতে আমার ফোন বন্ধ করতে বাধ্য হই। আমার পাশের গ্রামের যে, আমার ইউনিয়নের যে বিএনপির সাধারণ সম্পাদক নওশের বিশ্বাস, সে একটা মামলার বাদী। আমাদের এমপি মহোদয় 1 নাম্বার, 2 নাম্বার হচ্ছে আমাদের উপজেলা চেয়ারম্যান সহ আমরা আসামি যারা আছি। তার মূল উদ্দেশ্য হচ্ছে আওয়ামী লীগ যে করছে আমাদের ইউনিয়ন, আমাদের থানায় আওয়ামী লীগ শুধু পদধারী না, আওয়ামী লীগের যদি কোনো কর্মীও থাকে, পরিবার থাকে, সেই পরিবার বাইসে বাইসে এক একজনের মামলা দিচ্ছে। এবং তারা আমাদের কাউরে বাড়িও যেতে দিচ্ছে না। কেউ একটু ব্যবসা করে, গরিব মানুষ যারা ব্যবসা করে খাবে তারাও কিছু করতে পারতেছে না। আপনার মাধ্যমে আমার একটা জিনিস অনুরোধ, সারা বাংলাদেশে আমাদের এমপি মহোদয় আমাদের উকিল ঠিক করে দিছেন, আমাদের যেখানে যে সুবিধা আছে ঠিক করে দিচ্ছে, সারা বাংলাদেশে যেন আমরা আওয়ামী লীগের যারা অসহায় লোকজন আছে, আওয়ামী লীগের পক্ষ থেকে ইনাদের যদি উকিলের ব্যবস্থা করা হয়, হাইকোর্টের জামিনের ব্যবস্থা করা হয়, আমাদের জন্য মনে হয় খুব ভালো হবে।